যদি আমি তোমাকে দিয়ে দেই তাহলে কি তোমার কোনো উপকার হবে? সে বলে, দেখেন, আসমাউ বিউযুনাইয়া, বলে না যে ইসলাম গ্রহণ করব, বলে আমি আমার এতটুকু উপকার হবে 2 কান দিয়ে শুনবো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল, ঠিক আছে, জিজ্ঞাসা করো। فقال اليهودي يهودي বলে, ইয়ামাতু আইনা ইয়াকুনুন নাস ইয়ামাতু বাদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, মানুষেরা সকলেই কোথায় থাকবে ওই দিন যেদিন আসমান জমিন পরিবর্তন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ কিয়ামতের দিন মানুষেরা কই থাকবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম ফি যুলমাতি দুনাল জিসরি, ওই সময়ে সকলেই মানুষেরা ফুলসিরাতের পারে অন্ধকারের মধ্যে থাকবে। ইহুদি বলে, এবার ইহুদি জিজ্ঞাসা করে, ফামান আউয়ালুন নাসি ইজাজা, সর্বপ্রথম ফুলসিরাত দিয়ে পার হওয়ার অনুমতি কে লাভ করবে? ফুলসিরাত পার হওয়ার অনুমতি সর্বপ্রথম কাকে দেওয়া হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন, ফুকারাউল মুহাজিরিন, আমার উম্মতের যে মুহাজির, দরিদ্র মুহাজির রয়েছেন তাদেরকে অনুমতি দেওয়া হবে। এরপরে ওই ইহুদি জিজ্ঞাসা করে, ফামাতুহুম হিনা ইয়াদখুলুনাল জান্নাহ, আচ্ছা, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে এরপরে সর্বপ্রথম তাদের হাদিয়া কি দেওয়া হবে? সর্বপ্রথম জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে তাদের কি হাদিয়া দেওয়া হবে? নবী বলেন, ক্বালা জিয়াদাতু কাবিদিন নুন, মাছের কলিজার টুকরা সর্বপ্রথম তাদের সামনে হাদিয়া পেশ করা হবে। এরপরে ইহুদি বলে, ফামা গিযাউহুম আলা ইসরিহা, এরপরে তাদের কি খাদ্য দেয়া হবে? প্রথম খাবার দেয়া হলো মাছের কলিজার টুকরা, এরপরে তাদের খাবার কি দেয়া হবে? দেখবেন এবারতে লেখা আছে, এখানে লেখা আছে ফামা গাদাউহুম, আসলে বিষয়টা আমি তাহকিক করেছি, দেখবেন সেখানে একটা চিহ্ন দেওয়া আছে, পাশেই দেওয়া আছে গিযাউহুম, শব্দটা আসলে হবে গিযাউহুম, তাদের খাবার। তারপরের খাবার কি হবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে তাদের ইউনহারু লাহুম সাউরুল জান্নাতিল্লাযী কানা ইয়াকুলু মিন আতরাফিহা, ওই ষাঁড় জবাই করা হবে যে ষাঁড় জান্নাতের আশেপাশে ঘুরে বেড়ায়, এই ষাঁড় জবাই করে জান্নাতীদের সামনে পরিবেশন করা হবে। এই হলো এই হাদিসের মধ্যে আমরা পেলাম জান্নাতের মধ্যে যারা যাবে, প্রবেশ করবে, প্রবেশ করার পর তাদের সর্বপ্রথম খাবার কি হবে, হাদিয়া কি হবে।